ছেলে বিয়ে করতে যাচ্ছে, এটা বলার কি আছে? এত জোরে জোরে বলার কি আছে? আমরাও তো যাচ্ছি, আমরাও তো নেমন্তন্ন খেতে যাচ্ছি। আরে ওদের জীবনে মজা আছে, আমাদের জীবনে মজা নেই? কম মজা আছে আমাদের? আমার ফুটবলকে কষ্ট দেওয়া তো সোজা কথা নাকি? আরে আমার ফুটবল বাঁচতে জানে, জমিয়ে বাঁচতে জানে, সব কিছুর মধ্যে সে আনন্দ খুঁজে নেয়। তা না হলে আমাদের সকলকে নিয়ে এভাবে রেস্টুরেন্টে খাওয়াতে পারে নাকি? সে অন্ধকার মুখ করে শুয়ে আছে বাড়িতে? না না না, সেরকম মেয়েই সে নয়, সে আমার মেয়ে, সেইভাবেই তাকে মানুষ করেছি আমি, বুঝছিস? এক গাল হাসতে হাসতে যাচ্ছে, অদ্ভুত। মা যে বাড়িতে নেই তার জন্য একটু কষ্টও নেই। আচ্ছা, মা যে বিয়ে বাড়িতে নেই তার জন্য কোনো আক্ষেপ পর্যন্ত নেই? আরে আমাদেরও নেই, তোর মারও নেই। হ্যাঁ, মার জীবনে কি কম আনন্দ আছে? আমাদের নিয়ে কত মজা করতে যাচ্ছে, কত আনন্দ যাচ্ছে। কি ভেবেছিস তোর মার আনন্দ তোরা নষ্ট করতে পারবি? সেই হিম্মত আছে তোদের? লায়ক লায়ক সব লায়ক হয়ে গেছে। কত কষ্ট করে লোকে ছেলে মেয়েদের মানুষ করে, এইসব মানুষ হয়েছে? ছি 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 ছি। হ্যাঁ, মানুষ মানুষ যদি কেউ হয়ে থাকে তো সে আমার এই ফুটবল। কি সুন্দর হয়েছে, সারা পৃথিবীর লোক ওকে ভালোবাসে। আরে তোরা ভালোবাসলি কি বাসলি না তাতে বইই গেল, কাঁচ কলা। ফুটবল কি রে, কি হয়েছে রে? কিছু না, তোর গলাটা কিরকম লাগছে? তুমি বুঝবে না গো কাকা বাবু, মায়ের যন্ত্রণা তুমি বুঝবে না। মা পেটে ধরেছে, জন্ম দিয়েছে, মানুষ করেছে। সেই ছেলে যদি বলে এখন মা আমার কেউ নয়, পরিবার যদি অস্বীকার করে সেই মানুষটাকে, তাহলে সেই মানুষটার মনের ভেতর যে কি হয় তুমি বুঝবে না, কিছুতেই বুঝবে না তুমি। একমাত্র সেই জানে কি যন্ত্রণা, সেটা তুমি বুঝবে না। কাকিমা, ছোট মুখে একটা বড় কথা বলবো, কিছু মনে করো না। আমাকে না মাসখানেকের মধ্যেই ওই পুটিকে বিয়ে করতে হবে। আর বাড়ি থেকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে। আর বাবা না ভুল ভাল সম্বন্ধ আনছে। কোনোদিন না ঘাড় ধরে যে কারোর সাথে ওর একটা বিয়ে দিয়ে দেবে। কাকিমা, তুমি তো বলেছিলে আমাদের দোকান আর একটু দাঁড়িয়ে গেলে আমার মাইনেটা বাড়িয়ে দেবে। দেবে তো? তখন না পুটিকে নিয়ে আমি না গুছিয়ে সংসার করতে পারবো। আমার তো মা নেই কাকিমা, আমার না মনে বড় কষ্ট, জানো তো। তুমি আমাদের বিয়ের সব কাজ করবে তো? তোমাকে না আমরা মাথায় করে রাখবো কাকিমা। তোমার তো ছেলেরা আছে বলো, তারা অনেক শিক্ষিত। আমি তো পড়াশোনা কিছুই জানি না। তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমি তো কিছুই না। তাদের সব আছে, তোমাকে তাদের দরকার নেই। কিন্তু কাকিমা, আমার কিচ্ছু নেই। তুমি আমার মা হবে কাকিমা, বলো না, তুমি আমার মা হবে কাকিমা। চুপ করো, কেঁদো না। মন শান্ত করো, কেঁদো না। আমরা তো আছি, মনটাকে শান্ত করো, কেঁদো না গো, কেঁদো না। আমি জানি তোমার কষ্ট হচ্ছে। চুপ করো, চুপ করো। কতক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি। আমি এটাই ভাবছিলাম আপনারা এসে অপেক্ষা করবেন, অনেকক্ষণ এসেছেন। না না না, মিনিট 10 হলো। বসুন বসুন। আর কি বলবো, আর বলো না বাবা, এদের নিয়ে কি রাস্তায় বেরোনো যায়? এদের সাজগোজ, চাল চলুন। হাটে জামা কিনতে গেছে, এই রেস্টুরেন্টে আসবে বলে, বোঝো? এই জন্য তো দেরি হয়ে গেল। বাপ রে বাপ, কিরে তোরা আবার হাটে জামা কিনতে গেছিলি?
কি করি বলো আসমানদা, আমরা তো আগে এরকম রেস্টুরেন্টের নেমন্তন্ন খেতে আসেনি। কাকিমার সাথে এসছি, কাকিমার একটা মান সম্মান আছে না, একটা প্রেস্টিজ আছে না বলো। এখন আমাদের জন্য যদি কাকিমার প্রেস্টিজ চলে যায় সেটা কি ভালো দেখায়? ওই জন্য তো সবাই আমরা সেজে গুজে ভদ্র হয়ে এলাম আর কি। হ্যাঁ সত্যি, তোমাদের কি লাগছে দেখতে, দারুণ লাগছে। আরে দেখো না, কাল থেকে এই জামাটাই পরে থাকবে। আরে বাবা, একটু দেরি হয়েছে বরং ভালোই হয়েছে, ওরাও তো একটু সেজে গুজে আসতে পারলো। দিদি তুলে এলো না কেন? আর বলো না দিদি, মেয়ে তো একেবারে মানুষ হয়নি। ওই ছেলে নাকি আজকে আসবে, তাকে নিয়ে কেনাকাটা করতে যাবে। আমি একদম পছন্দ করি না এসব। এখন কি বলবো বলো, সে ছেলের নাকি অন্যদিন সময় নেই, তার নাকি আজই সময়। আমি এত করে বললাম, না সে কোনো কথা শুনলো না। তার নাকি আজকেই যেতে, আমি বললাম যে আজকে এসে আর একদিন যাস, না তার সময় হবে না। তা আমি কি করবো বলে, এই আমার ছেলে আর আমার বৌমা এরাই মাথায় তুলে রেখেছে ওই মেয়েকে। আমার পাল্লায় যদি পড়তো না, আমিও বুঝিয়ে দিতাম কত ধানে কত চাল। মা, ওর তো কোনো অন্যায় নেই এটাতে। মানে ওদের তো বিয়ে হওয়ার কথা, মানে আমরাই বিয়েটা দিচ্ছি, হলুদ কোটা পর্যন্ত হয়ে গেছে। এবার সম্রাটের বাবা মা বিয়েটাতে রাজি হয়নি, আর ও সারাদিন অফিস করেই একটা দিন ও পেয়েছে যেখানে ও তুলিকে নিয়ে কেনাকাটা করতে যাবে। এবার সেটাও যদি না করতে পারে, মানে সেটা তো বুঝতে হবে না। আর এই অ্যাপয়েন্টমেন্টটা তো তোমার আগের থেকে ছিল না, সত্যি তো আমরা তো আগের থেকে জানতাম না। আর মা তো হঠাৎ করে বললো না যে আমরা আজকে এখানে খেতে যাব, তাই আমাদের তো কিছু করার ছিল না, তুলির সত্যিই কিছু করার ছিল না। তাই তুমি শাসন করো ঠিক আছে, কিন্তু এটা একটু বুঝতে হবে লজিক্যালি। ওদের বিয়ের ডেটটা ফিক্সড হয়ে গেছে মা, ওদের তো এর মধ্যে সব কিছু সেরে ফেলতে হবে। ওইভাবেই তো ছেলেটা অ্যারেঞ্জ করেছে না সব কিছু। শোনো বৌমা, অত লজিক ফজিক বুঝিও না আমাকে। আমার বাড়ির ব্যাপারটা সবার আগে, আর যতক্ষণ আমার বাড়িতে আছে ততক্ষণ আমি যা বলবো সেটাই শুনতে হবে। আর মানি মানুষের একটা মান নেই। ওনারা কত করে বলেছেন বলো তো, কাকা দাদু বলেছেন, তোমার মা বলেছে এত করে আসতে মেয়েটাকে, তবু এলো না। চত্বর সব। জানো দিদি, আমি তো তোমার অনুমতি না নিয়েই তবু একটা কাজ করে ফেলেছিলাম। লজ্জার মাথা খেয়ে আমি তো ছেলেটাকে ফোন করলাম, মানে সম্রাটকে বললাম যে তুমি এত করে আসতে বলেছো, নেমন্তন্ন করেছো, তো ও যদি সঙ্গে আসে। না, শুনলো না আমার কথা, সে ছেলে শুনলো না। বললো তার নাকি আজকেই সময়, তাকে আজকেই কেনাকাটা করতে হবে। যাকে যা, তারপরে আমি আর একটা শব্দ উচ্চারণ করিনি, বিয়ে হয়ে চলে যাক, তারপর তো আর এসব কথা বলতে যাব না। এটা কিন্তু তোমার অন্যায় রাগ দিদি, তুলি কিন্তু কিচ্ছু ভুল করেনি। বিয়ের আগে ওকেও তো একটু দেখে বুঝে নিতে হবে বলো। আর আমরা তো এমনিতেই যাব বিয়েতে। শুধু যাচ্ছি বললে তো হবে না দিদি, তুমি তো জানো আমার বাড়িতে অত কাজকর্ম করার লোক নেই। না আমি মানছি তুমি এখন খুব ব্যস্ত তোমার দোকান নিয়ে, তোমার দোকান তো এখন রমরম করে চলছে, কিন্তু আমরা তো তোমার নিজের লোক বলো। তোমাকে কিন্তু এসে সব ব্যবস্থা নিজে হাতে করতে হবে, এটাই কিন্তু আমার শেষ কাজ। এরপরে তো আর শিগগিরি কোনো কাজ নেই। ওই আমার নাতি নাতনি হলে আর কি, তার অন্নপ্রাশনের ব্যবস্থা। মা, আরে আমি তো যা সত্যি তাই বলেছি। বিয়ে থা করেছিস, খুব শিগগিরই চাকরিও পেয়ে যাবি তোরা দুজনে। তারপর তো একটা নাতি নাতনি, মানে আমরা তো সারা জীবন গালে হাত দিয়ে বসে থাকবো না। আগে ওরা একটু দাঁড়িয়ে যাক দিদি, তারপরে ছেলেপুলে হলে তুমি আছো আমি আছি, ভাবনা কি আমরা ঠিক মানুষ করে দেব। আগে ওদের দাঁড়ানোটা দরকার। ও আপনাকে তো বলা হয়নি, কালকে আসমানের পরীক্ষার একটা রেজাল্ট বেরোবে। ওই কলেজের যে পরীক্ষাটা খুব ভালো দিয়েছিল আর কি, তাই জন্য ও একটু টেনশনে আছে। আসমান যখন পরীক্ষা দিয়েছে খুব ভালো রেজাল্ট করবে দাদা। ভালোবাসা